বুঝলে প্রিয়, তুমি আমার কচু বুঝবে, তুমি তোমারে বুঝাইতে বুঝাইতে এখন আমি নিজেই কম বুঝি। হ্যাঁ না, একজন খামারি যখন সে খামার পরিচালনা করে তাকে অবশ্যই সতর্ক থাকতে হয়। অবশ্যই 100%। আচ্ছা, আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি কেমন বয়স এগুলো? এগুলো 3.5 মাস প্লাস। 3 মাসের উপরে। ভাই, শীত কিন্তু যা যে অবস্থা, শীতের কারণে কিন্তু অনেকেই খামার করার সাহস পায়নি, এবং যারা খামার ছিল তারা হয়তো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে খামার করে। তাই সে সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। খামার করে ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে নতুন খামারিরা। কেননা এবার যে আপনার যে ঠান্ডার যে প্রভাব পড়েছে, ঠান্ডার প্রভাবটা বেশি পড়েছে আমাদের দিক দিয়ে। এখন আপনার ঠান্ডা পড়ছে, এখন যদি আপনি ঠান্ডার ভিতরে বোর্ডিং না বোঝেন, আপনি মুরগি কী দিবেন, ওষুধ কী দিবেন, তারপর পানিটা কীভাবে পরিচালনা করবেন, এগুলো না বুঝতে যাবেন, লস খাবেন, তো মুরগি মারা যায়। তো সারা দিনে ওষুধ খাওয়ালে লাভ হবে। আপনার পরিবেশ যদি ভালো না থাকে, আপনার যদি ম্যানেজমেন্ট ভালো না বোঝেন, আপনি ওই ডাক্তার বলে আপনি এই ওষুধ খাওয়াই যাচ্ছেন, কিন্তু আপনার ভালো না, পরিচর্যা ভালো হচ্ছে না, মুরগির তাপমাত্রা পাওয়া থাকে, আপনি তাপমাত্রা পাচ্ছে না, তখন আপনার মুরগি তো খারাপ অসুস্থ হবেই। তো এখন ভাই, এখন আমি যদি আপনাদেরকে বলি যে একটা মানুষ, আমি আপনার সময় নষ্ট করি, একটা মানুষ আপনার লেখাপড়া করে ডাক্তার হয়, একটা মানুষ লেখাপড়া করে কি হয়, ডাক্তার হয়। কিন্তু যারা ওলামায়ে কেরাম, মাওলানা মুফতি মুহাদ্দিস, একটা কোরআনের আয়াত একটা হরফ 14 দিকে বললে এটা উচ্চারণ 14টা হয়। এখন আমি আলিফের একটা আলিফ শিখছি, শিখার পরে কি মুফতি হিসাবে গেলাম, আমি আসলে কি মুফতি? আমাদের আর ইসলামের ক্ষতি হবে, লাভ হবে না। তেমনি আমার বর্তমানে দেখছি আমাদের কিছু ইউটিউবার ভাইয়েরা মানে খামারিদের কাছ থেকে ওষুধের ইন্টারভিউ নেয়। এখন তারা তো ভাই নিজের নামটা ভালো করে লিখতে পারে না। সে যদি আপনাকে প্রেসক্রিপশন দেয় যে আপনি মুরগিগুলো এগুলো খাওয়ান, মুরগি বাঁচবো না মরবো, আপনি কানা মানুষের হাতে যদি কুড়াল তুলে দেন, এ কুড়াল কি গাছ কাটবো না মানুষ কুবাইব? তার জন্য আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো, কোনো খামারির কাছ থেকে কোনো ডাক্তার সাথে যদি আপনাকে বলে যে আপনি এই ওষুধ খাওয়ান, এইগুলো দেন, তাহলে আপনার 100% বলছে আপনি লস খাবেন। আপনার লস ছাড়া কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই। আপনি একটা মুরগি এখন জিমাচ্ছে, আপনি ইউটিউবে দেখছেন, আমি বলছি যে আপনি মুরগিগুলো রান্না বান্না খাওয়া দেন, আপনি ক্যালসিয়ামের বড়ি খাওয়া দেন, ওষুধ খাওয়া দেন। আসলে কি আপনি কি ক্যালসিয়ামের সমস্যা, নাকি আপনার ঠান্ডার সমস্যা, নাকি আমের সমস্যা, এগুলো বোঝা দরকার, আপনি বুঝতে হবে। কিন্তু আপনি অনুরোধ করবো ইউটিউবের থেকে আপনি দেখে খামারিরা আপনার ভিডিও দেবে, আপনি ওষুধ এগুলো করে। কারণ আমরা যে বক্তব্য দেবো, হয়তো আমরা কোম্পানিতে বিক্রি হয়ে গেছি, কোম্পানি আমাদের কাছে ডোনেশন করবে, আর ডোনেশন করলে আমি আপনার ইউটিউবে ভাইরাল, মনে করেন ভাইরাল। এখন আমি যে আপনি একটা কোম্পানি আসলো, স্যার ভাই আপনি এই ওষুধের কথা বলে দেন, এখন আমি বলে দিলাম, বলা দেওয়ার পরে কিন্তু আপনি কি ওষুধ কাম হচ্ছে না, কিন্তু আপনি ওষুধ কিনে খাওয়া দিতেছেন। তার জন্য আমি অনুরোধ করবো এইসব লোক থেকে আপনি দূরে থাকবেন। কোম্পানি আমাকে একটা পার্সেন্ট দিচ্ছে, এখন আমার ব্যবসা আমি তো ব্যবসা করে লাভ হচ্ছে না, এখন কিছু ডাক্তার সাথে গেছি, এমবিবিএস FCBS ডাক্তার। তা আমি মনে করি তাদেরকে আইনের হাতে দেওয়া দরকার, কারণ আইনের হাতে দিলে এরকম প্রতারণা করতে পারবে না তারা। কেন আপনি ডাক্তার মানুষ না, আপনি ডাক্তারের পক্ষে আপনি ইউটিউব হিসাবে বক্তব্য দেন, আপনি করেন, আপনি এটা তো আপনি ব্যয় নেই। আমি মনে করবো ডাক্তার আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। আচ্ছা ভাই, বর্তমান সময়ে কিন্তু আপনার জিরো বাচ্চা নিয়ে খামার করতে অনেকেই ভয় পায়। তাদের উপযুক্ত কোন বয়সের বাচ্চারা নিয়ে খামার করাটা উচিত আপনি বলে মনে করেন? আমি যারা নতুন খামারি তাদেরকে আমি অনুরোধ করবো, আপনার জিরো বাচ্চাটা না শুরু করে দিয়ে আপনি বোর্ডিং করা বাচ্চাটা শুরু করেন, 15 দিন 1 মাস 2 মাস যেতে পারেন, এগুলোতে শুরু করেন। আর গরমের মধ্যে আপনি বড় বাচ্চা না নেওয়ার জন্য অনুরোধ করবো, 15 দিন 1 মাসের বাচ্চাটা আপনি শুরু করবেন। কেন আপনি গরমের মাঝে আপনি মাল দেয়, তো মাল দিলে আপনি এগুলো কী হবে, গরমে নষ্ট হয়ে যাবে। আর ছোটো বাচ্চা আপনি জার্নি করতে পারবে, সমস্যা হয় না। তার জন্য গরমকালে ছোটো বাচ্চা শুরু করবেন, শীতকালে বড় বাচ্চাতে শুরু করবেন। আচ্ছা, যেগুলো রয়েছে 3 মাস প্লাস বয়স, এগুলো কত টাকা করে বিক্রি হচ্ছে? না, আমি আগে আপনাকে মানে মুরগির দাম আমি বলি না, কারণ হলো এক এক সময় এক এক রেট মুরগির থাকে। কারণ শীতের মাঝে এক রেট থাকে, কয়েকদিন আগে দেখেন বাচ্চার দাম অনেক কম ছিল, যদি আমি এই সময় একটা ভিডিও করতাম যে আজকে মুরগির দাম 20 টাকা, কিন্তু একটা মানুষ 1 মাস পরে ভিডিও দেখলো, সে বললো যে ভাই আপনার একটা ভিডিও বলছেন 20 টাকা, এখন আপনি 22 টাকা 30 টাকা কীভাবে হলো? তার জন্য প্রশ্নবিদ্ধ হতে হয়। আমি চাই না আমার দ্বারা কোনো প্রশ্নবিদ্ধ আমাকে জবাব দেখ, আমি এগুলো চাই না। আচ্ছা, কী ধরনের ভ্যাকসিন করা আছে মুরগিতে আপনার 13টা ভ্যাকসিন দেওয়া থাকবে, এর মধ্যে 3 সাড়ে 3 মাস 9টা ভ্যাকসিন করা হয়ে 9টা আর 10টার পর ভ্যাকসিন 9টা 10টা করা হয়ে গেছে, 9টা মনে করা হয়ে গেছে। আচ্ছা ভাই, প্যারেন্টস উপযোগী মুরগির জন্য ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? আমি আপনার মধ্যে আরেকটা সাজেশন করবো তাদেরকে, আপনার যারা খামার করবেন তাদেরকে আমি অনুরোধ করব, যারা খামার করবেন তারা যদি ভ্যাকসিন করতে না পারেন, তাহলে ফার্মের আশেপাশে আসা দরকার নেই। কারণ মুরগি খামারের জন্য ভ্যাকসিন করা 100% জরুরি। মানে আমি এটাকে ফরজ মনে করবো, ভ্যাকসিন না করলে আপনার মুরগি আপনি সুস্থ থাকবে না। আচ্ছা, 3 মাস বয়স চলছে, এখন কোন ধরনের খাদ্য দিচ্ছেন মুরগি? আপনি লেয়ার গুহার চলতেছে, লেয়ার গোয়ার কতদিন চলবে? এই এক ডিম পাড়া 1টা 2টা ডিম যখন আসবে তখন লেয়ার ওয়ান চলবে।
আচ্ছা ভাই, আগে কিন্তু খাদ্যের দাম কম ছিল, আপনারা খামারে লাভবান হয়েছেন বেশি। এখন খাদ্যের দাম বেশি, লাভবান হচ্ছেন কম। কিন্তু অনেকে মন্তব্য করে যে আসলে মুরগির খামারে এখন কোনোভাবে লাভ হওয়া সম্ভব না, লস ছাড়া কোনো উপায় নেই খাওয়ানো মুরগির খামারে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনার লসটা কীভাবে হবে? যদি আপনার আগে খাদ্য দাম ছিল আপনার ধরেন 50 টাকা, ডিম ছিল 8 টাকা 9 টাকা, এখন খাদ্য দাম হয়েছে আপনার 62 টাকা, এখন ডিমের দাম হয়েছে 11 টাকা 12 টাকা, তাহলে লস কীভাবে? ডিমের দামও তো বাড়ছে। এখন ডিম যদি আপনার 6 টাকা থাকতো তোর মধ্যে মনে করতে লস হবে, তাহলে লাভবান হচ্ছে। খাদ্যের দাম বেশি, আবার ডিমের দামটা বেশি। বেশি, সমস্যা কি? আচ্ছা ভাই, আপনি প্রায় 3 বছরের উপরে যুক্ত আছেন এই মুরগি পালনের সাথে। আপনি এই 3 বছরের মধ্যে কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন? আমি একইবার যখন 3 বছর প্রথম বছর আমি সমস্যা পড়ছিলাম বোর্ডিং নিয়ে। তো বোর্ডিং বলতে আমার ওই যে একটা ওষুধ উল্টাপাল্টা ডাক্তার বলছিল যে আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম দেবেন, আমি দিচ্ছি 1 লিটার পানিতে 3 গ্রাম। এই যে উল্টাপাল্টা হয়ে গেছে, এখন যে উপকারের জায়গায় অপকার হয়ে গেছে, ওষুধ হয়ে গেছে বিষ। এখন এই বিষ হয়তো মুরগি মোটামুটি আমার প্রায় 2-3 হাজার মুরগি মারা গেছিল। এতটুকু কি সমস্যার সম্মুখীন হচ্ছিলাম এবং নিজের ভুলের কারণে। কোনো সমস্যা হচ্ছে না? না, আর এই পর্যন্ত আপনার দ্বারা আমি কোনোদিন আর কোনো বড় ধরনের কোনো সমস্যা পড়িনি। আচ্ছা, আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি নতুন দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা প্রবাস আছেন আপনাদের ছেলে মেয়েকে ঘরে না বসে রেখে মোবাইল টিপে না দিয়ে তাদেরকে আপনি 100-200 মুরগি দেন তাদেরকে। যদি আপনার লস খায়, তারপর তার যে একটা পরিশ্রম, সে যে একটা কর্ম করতে হবে, সে শক্ত হবে। তার জন্য শক্ত করার জন্য হলো তাকে আপনি 100-200 মুরগি লালন পালন করে তারা উৎসাহ করেন। আপনি জানেন লস খাবেন, তারপরেও তারা কী করেন, তাকে দিয়া আমি করতে পারতো না, তাকে দিয়ে সম্ভব 1বার 2বার 3বার, সে অবশ্যই পারবে না কেন? সে মানুষটা অবশ্যই দেখেন ব্যর্থ থেকে কিন্তু সফলতা আসে। দেশের ভাই, যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চায় বা বড় মুরগি সংগ্রহ করতে চায়, অবশ্যই ভালো মানের মুরগি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি আপনাকে আরেকটা কথা বলি, আমার ব্যাপারে আপনার কাছে কেউ এই পর্যন্ত আপনাদের বহুত ভিডিও আমার করছেন, আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ দিয়েছে আপনাকে যে আমি মুরগি না মুরগি লস খাচ্ছি? অভিযোগ বলতে খামারিরা যদি ভালো বাচ্চা দেয় তাহলে তো অবশ্যই অভিযোগ আসবে না। যে আমি চেষ্টা করি শুধু আমার থেকে না, যদি আপনি অন্য কেউ থেকে বাচ্চা নেন, তারপর আমি আপনার কী করবো, পরামর্শ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। I'm running out of friends inside my head, like losing power. The shadows start to spread. This food is sour, tastes different when you're dead. I need a shower, cold water on my head. I'm running out of friends inside my mind. I'm drinking out of Coronas with a lime. My thoughts get louder, and I forgot the time. I listen out of my headphones to some